আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনার বিষয় হলো যে আমরা যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী পেয়েছি, এই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ পরিচালনা শুরু হয়েছে। বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করেছে বিএনপির বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে খাল খনন, তারপরে এই যে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলা দেওয়া শুরু করেছে। এই কৃষি কার্ড আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বিএনপি সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশের জন্য। উন্নত বিশ্বের মতো বাংলাদেশটাকে যেহেতু গঠন করা যায়, এই বিষয় নিয়ে কাজ করতে আছে। তো আমরা সৌভাগ্যবান এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যে কিনা বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে নিঃস্বার্থে কাজ করে যাইতেছে, শুধু দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিছুদিন আগে ঢাকার রাস্তায় এআই ক্যামেরা লাগানো হয়েছে। এআই ক্যামেরার বিশেষত্ব হলো যে গাড়ি যানবাহনগুলো আছে, তারা দুর্ঘটনার শিকার হয়, বিশৃঙ্খলা করে, কোনো আইন কানুন নিয়ম কোনো কিছু মানে না, এই কারণে এআই ক্যামেরা লাগানো হয়েছে। তো এই সরকারের এই উদ্যোগের কারণে যে গাড়ি চালকগুলো আছে সবাই সচেতন হয়ে গেছে, কারণ আইন অমান্য করলে মামলা খেতে হবে। তো এটা সরকারের একটা অবদান। বাংলাদেশের জনগণ সরকারের এই অবদানকে অবশ্যই মূল্যায়ন করবে। এভাবে আমরা উন্নতশীল দেশের জায়গায় যাওয়া আমাদের সম্ভব হবে। আগে পরে বাংলাদেশে যতই প্রধানমন্ত্রী ছিল, নির্বাচিত সরকার ছিল, সবাই দেশের উন্নয়ন করেছে। সবারই এই উন্নয়ন আমাদেরকে স্বীকার করতে হবে বাংলাদেশের জনগণকে। আসলে একজন মানুষের ভালো দিক, খারাপ দিক সব দিকে থাকে। মানুষ তো আর ফেরেশতা না যে মানুষের শুধু ভালো দিকটা থাকবে, খারাপ দিকটা থাকবে না। তো ভালো মন্দ মিলিয়ে মানুষ। তো আগে যে প্রধানমন্ত্রীগুলো ছিল, শেখ মুজিবুর রহমান থেকে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পর্যন্ত সবার ভিতরে ভুল ত্রুটি আছে এবং ছিল। তো বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তো মাত্র হবে 2-2.5 মাস হয়েছে রাষ্ট্র পরিচালনা শুরু করেছে। এখনই আমরা জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণার মাধ্যম দিয়ে তার সমালোচনা শুরু করেছি, কিন্তু 2-3 মাসের সরকার দেশের জন্য এখনও কাজ ভালোভাবে শুরু করতে পারেনি। এখনও যদি আমরা সমালোচনা করি তো বাকি সময়গুলা সরকার তো বিভ্রান্তিত হয়ে যাবে যে আমি দেশের জনগণের জন্য কাজ করতে আসি, দেশের জন্য কাজ করতে আসি। বাংলাদেশের জনগণ আমাকে নিয়ে ভ্রান্ত ধারণা, তাদের কুচিন্তাগুলা তাদের ভিতরে, তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। তখনই একজন সরকার স্বৈরাচার হয়ে ওঠে। আসলে এমনিতে স্বৈরাচার হয়ে ওঠে না সরকারকে বাংলাদেশের জনগণ স্বৈরাচারী হইতে বাধ্য করে। যেভাবে যে সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ওই সরকারকেও এই বাংলাদেশের জনগণ কিছু কুচক্রী মহল স্বৈরাচার হওয়ার জন্য তাকে বাধ্য করেছে।
এই কারণে উনি স্বৈরাচার হয়েছিলেন। তো স্বৈরাচার সরকারেরও অনেক অবদান আছে, আসলে সবারই অবদান আছে। এই অবদানগুলো আমাদেরকে মূল্যায়ন করতে হবে। যার যেরকমই অবদান আছে, জামাত ইসলামীরও অবদান আছে। জামাত ইসলামী গোপনে থেকে তারা রাজনীতি করে গুপ্তভাবে, তাদের অনেক বড় অবদান আমরা সবাই স্বীকার করতে হবে। জামাত ইসলামীর অবদান 1971 সালে তারা তাদের যে বাহিনী ছিল আলবদর হানাদার বাহিনী, তাদেরকে দিয়ে বাংলাদেশের মুক্তিগামী মানুষের উপরে তারা গণহত্যা চালিয়েছিল। এটাও তাদের একটা অবদান। তো আমাদেরকে স্বীকার করতে হবে জামাতে ইসলামের যে অবদানগুলা। জামাতে ইসলামের বর্তমানে অবদান হলো যে তাদের যে গুপ্তপট বাহিনী, তারা বিভিন্নভাবে বিভিন্ন রূপ ধারণ করে জনসম্মুখে আসে। আসলে গুপ্ত জিনিসগুলো তো আর দেখা যায় না, মানে গোপনের জিনিসগুলা এগুলো অদৃশ্য হয়ে থাকে। তো মাঝে মধ্যে দেশে বিশৃঙ্খলা করার জন্যই তারা বেশ করে বিভিন্ন রূপ ধারণ করে তারা সামনে আসে। কখনো ছাত্রছাত্রীদের রূপ ধারণ করে, কখনো জনতার রূপ ধারণ করে, একবার এক এক রূপ ধারণ করে। তাদের যেই ইসলামী ছাত্র শিবিরের যে সংগঠন আছে, সংস্থা আছে, এই সংস্থার থেকে এই গুপ্ত যে গোপন যে সংগঠনের নেতাকর্মীরা ওখান থেকে বাইরেই জামাতে তারা যোগদান করে। মানে ওটা হলো তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড করার মতো লোকজন তৈরি করা, এটা হলো তাদের একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি থেকে আবিষ্কার করা হয়। তো এটা বাংলাদেশের জন্য বড় একটা অবদান। এভাবে যদি উৎপাদন করতে থাকে, বাংলাদেশে বিশৃঙ্খলা কন্টিনিউ লেগে থাকবে। কারণ গোপনীয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য অনেক ক্ষতিকর, অনেক ভয়ঙ্কর ব্যাপার। তাদেরকে নিয়ে বাংলাদেশের জনগণ অনেক চিন্তিত তাদেরকে নিয়ে। আর বিএনপি সরকার বর্তমানে যে কর্মকাণ্ডগুলো শুরু করেছে, সবাই এই কর্মকাণ্ডের মধ্যে বাংলাদেশের জনগণ সন্তুষ্ট। শুধু অসন্তুষ্ট আছে এই জামাত ইসলামী আর ইসলামী কয়েকটা দল আছে, তারা অসন্তুষ্ট। কারণ তারা ক্ষমতা যেতে পারে নাই, ক্ষমতা উপভোগ করতে পারে নাই। যেভাবে অন্তর্বর্তী সরকার থাকাকালীন এনসিপি জামাত ইসলামী তারা যে ক্ষমতার স্বাদ পেয়েছে, এই ক্ষমতা এখন না যাওয়ার কারণে এখন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। অনেক সুযোগ সুবিধা পেয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, এখন তো আর এই সুযোগ সুবিধা নাই। কারণ এখন হলো যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী। বিএনপি হলো যে একটা জনপ্রিয় দল। বিএনপির উপরে বাংলাদেশের জনগণের আস্থা আছে। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, বাংলাদেশের জন্য। বিএনপি রাজনীতি করে জনগণের স্বার্থ বিবেচনা করে, নিজের স্বার্থ বিবেচনা করে বিএনপি রাজনীতি করে না। আর আমাদের বাংলাদেশের জনগণের বেশ করে জিনিসপত্র যে নিত্য প্রয়োজনীয়, এগুলো সবাই ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হবে। আর আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বেশ করে। উন্নত দেশগুলোর মধ্যে যেভাবে তাদের জনগণে আইনের শাসন মেনে চলে, আইনের শাসন প্রয়োগ করা হয়, কেউ যদি ভুল করে থাকে তাকে আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়। তো আমাদের দেশও কঠোরভাবে যদি আইন প্রয়োগ করা যায় জামাত ইসলামের উপরে, তাহলে আমাদের দেশও শান্তি ফিরে আসার সম্ভাবনা আছে। তো সবার জন্য আইন সমান থাকতে হবে, আইনের প্রয়োগ করতে হবে সঠিকভাবে। যদি আইনের প্রয়োগ যদি অবৈধভাবে করা হয়, নিজের স্বার্থে করা হয় জনগণের বিরুদ্ধে, তাহলে এই আইন বিপরীতে সরকারের উপরে চাপ সৃষ্টি করার জন্য জনগণ রুখে দাঁড়াবে। তো এই জন্য সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে,
ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। যেহেতু বাংলাদেশের নিরীহ জনগণ যে কোনো জায়গায় বিচারের জন্য গেলে সে যেহেতু বিচার পায়, আর যেহেতু আইন তাকে সহযোগিতা করে। আবার এখন দেখা যায় বিভিন্ন থানায় এখনও বর্তমানে মামলা নিতে চায় না বিভিন্ন ছাপ সৃষ্টির কারণে। তো এগুলা সবগুলা বিবেচনা করে সরকারকে উদ্যোগ নিতে হবে বাংলাদেশের জনগণের জন্য। জনগণ যেহেতু ন্যায় বিচার পায়, জনগণের যেহেতু যে অধিকার আছে, এই অধিকার থেকে যেহেতু জনগণ বঞ্চিত না হয়, জনগণের যেহেতু আইনের সুযোগ সুবিধা পায়, এই জিনিসগুলোই সরকারকে উদ্যোগ নিতে হবে। তাহলে বাংলাদেশটা উন্নত রাষ্ট্রের মতনই গঠন করা আমাদের পক্ষে সম্ভব হবে। উন্নত রাষ্ট্রের লোকজন যারা আছে তারা তো আগে উন্নত ছিল না। তাদের আচার ব্যবহারে, তাদের সরকারের কারণে, আইন নিয়ম কানুন মানার কারণে তারা উন্নতশীল দেশের জায়গায় চলে গেছে। তো আমরা যেতে পারি নাই। আমরা কাজের থেকে কথা বেশি বলি। বাংলাদেশের জনগণ যারা আছে, মানে যে কোনো জায়গায় হট্টগোল লাগায় বসে থাকে, মানে উল্টে সিধা উল্টা পাল্টা কথাবার্তা বলে থাকে। এই কারণে আমরা উন্নতশীল দেশের জায়গায় যাওয়া আমাদের সম্ভব হয় নাই। আমরা যদি সচেতন থাকি, আইনের শাসন মেনে চলি, আর আইনের শাসন যদি ভালোভাবে প্রয়োগ করা যায়, মানুষকে ক্ষতি করার জন্য না, মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আইনের শাসন যদি প্রয়োগ করা যায়, তাহলে আমরা উন্নত দেশের জায়গায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। সঠিকভাবে আইনের শাসন প্রয়োগ করতে হবে। অবৈধভাবে যদি আইনের শাসন প্রয়োগ করা হয়, তাহলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। তো এই সরকারের কাছে আমাদের আবেদন, সরকার সব কিছু বিবেচনা করে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে ইনশাআল্লাহ কাজ করবে, আমরা আশাবাদী। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।